মুখলেস, ও মুখলেস, আরে তাড়াতাড়ি ভাইয়া। মারেক ভাই, কি খবর? আরে খুবই ভালো খবর, তোর তো পাসপোর্ট এসে উঠছে। তাই? ও এই নে তোর পাসপোর্ট। আচ্ছা শোন, তোর যেহেতু পাসপোর্ট আইসাই পড়ছে, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর লাগে একটা ভিসার ব্যবস্থা করে ফেলাই। কি কস? হ্যাঁ, তুই তাইলে একটা কাজ কর, দ্রুত টাকা ম্যানেজ করে ফেলা। মারেক ভাই, আপনি টাকা নিয়ে একদম চিন্তা করেন না, আমি জমি বেচা টাকার ব্যবস্থা করতেছি। গ্রামে কোনো কাম কাজ নাই, আমার বেকার বসে থাকতে একদম ভাল লাগে না। যেভাবে হোক আপনি ভিসার ব্যবস্থা করে দেন। আরে বেটা, তুই এত টেনশন করতেছিস কেন? এই বারে কাছে কিসের জন্য? হ্যাঁ, পুরো গ্রাম শূন্য করে ফেলাইতেছি, সব পোলাপানের আমি বিদেশে পাঠাই দিতেছি, আর তুই করতেছিস টেনশন। শোন, 15টা দিন অপেক্ষা কর, এই 15 দিনের মধ্যে আমি তোর ভিসার ব্যবস্থা করে ফেলতেছি। ভিসা মানে? কার ভিসা? কিসের ভিসা? আরে দুবাইয়ের ভিসা পারবেন। দুবাইয়ের ভিসা দিয়ে তুমি কি করবা? কি করুন মানে? দুবাই যাবো। দেশে কোনো কাম কাজ পাই না, সারাদিন বেকার বসে থাকতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিছি, জমি জমা বেচছে টাকা দিয়ে দুবাই চলে যাবো। অসম্ভব, তুমি কোথাও যেতে পারবে না। এই পাসপোর্ট রাখেন, আমার জামাই কোথাও যাবেন আপনি যান। আরে এটা তো মুখলেস। যান আপনি যান, আমার জামাই কোথাও যাবেন না, পাসপোর্ট ভিসা লাগবে না, আমগো যান। যান। মোগলেস, তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুম, কার সাথে রাগ অভিমান করুম, আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো, আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় থাকুম? কম মোগলেস। আরে তোমার এত ঝগড়া করতে মন চাইলে তুমি পাশের বাড়ির আম্বি আর মার সাথে ঝগড়া করবা। আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও করে কল দিবা, তারপর রাগ অভিমান করবা। আর যদি কোনো কিছু দরকার হয় হানিফে বলবা, হানি বাইনা দিব। আর যদি জড়ায় ধরে শুয়ে থাকতে মন চায়, তাহলে কোলবালিশ আছে, কোলবালিশ জড়ায় শুয়ে থাকবা। না না না, আমি আমার স্বামীর রেখা এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যদি আমার রেখা চলে যাও, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। তুমি সারা জীবন আমার সাথে থাকবা, আমার চোখের সামনে থাকবা, কথা দাও মোখলেস। ওরে বাবা রে, তোমার সাথে থাকলে সারাদিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া এসে পড়বো? সংসার চলবো? অবশ্যই সংসার চলবো। সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি? তুমি তো দেশেই ব্যবসা করতে পারো। আরে দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, দেশে কি ব্যবসা করুম কও পারবেন? দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সবসময় ভালো চলবে, সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা। কারণ মুদি দোকানে কি থাকে? চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি। চিন্তা করে দেখো, বন্যা হোক, ঝড় হোক, আন্দোলন হোক, হরতাল হোক, মানুষের তো ভাত খাইতেই হইব। আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব। এর জন্য মুদি দোকানের ব্যবসা সবসময় রমরমা, সবসময় চাঙ্গা। তুমি একটা মুদি দোকান দিয়ে দাও। ঠিকই কইছো পারবেন।